নমস্কার বন্ধুরা, ইউবিএলএন ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদেরকে ঘোরাতে এনেছি কলকাতা। এটা হচ্ছে কলকাতার দ্বিতীয় ব্লগ ভিডিও। আজ আপনাদেরকে ঘোরাতে এনেছি সায়েন্স সিটি বা বিজ্ঞান নগরী। এটা এই বিজ্ঞান নগরী বা সায়েন্স সিটি সকাল 10টা AM থেকে বিকেল 7টা PM পর্যন্ত খোলা থাকে। দেখুন, আমরা এখন রয়েছি সায়েন্স সিটির পাশেই, কিন্তু এটা প্রবেশ করা যাবে না এখান থেকে। আগে দিকে গিয়ে নাকি প্রবেশদ্বার রয়েছে, সেখানে টিকিট করে আর এর ভিতরে প্রবেশ করতে হয়। চলুন আপনারা সঙ্গে থাকুন, আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমি তো দেখতে পাচ্ছি। আমরা ঢুকে গেলাম এখানে সায়েন্স সিটিতে। দেখতেই পাচ্ছেন চারিদিকে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা। এখানে রয়েছে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু জিনিস। দেখুন, দোলনা ছোট ছোট, এখানে চিলড্রেন পার্ক রয়েছে। অনেক মনোরম জায়গা, অনেক সুন্দর লাগছে। দেখুন চারিদিকটা। বলা হয় না যে अभी तो पिक्चर बाकी है, अभी तो শুধু টেলার হ্যাঁ। চলুন আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে। এত সুন্দর লাগবে আপনাদেরকে। এখানে অবশ্যই আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন এত সুন্দর জায়গাতে। দেখুন চারিদিকে কত সুন্দর লাগছে, একদম মনোরম পরিবেশ। চারিদিকে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রয়েছে। আর সত্যি যেমন একটি আলাদা নগরী বা আলাদা জায়গাতে আমরা পৌঁছে গিয়েছি তেমনি লাগবে। আপনারা দেখুন কেমন লাগছে। দেখুন এখানে একটি নল রয়েছে, যেটা কিনা এমনিতেই জলের ভর করেই সেটা দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন, আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি। 3টি ট্রলি ওটা দিয়ে যাচ্ছে, জিপ লাইন দিয়ে। আরও অনেক কিছু জায়গা ঘোরার জন্য বা দেখার জন্য রয়েছে, অনেক জায়গা। চলুন সঙ্গে থাকুন, দেখার মতো জিনিস সায়েন্স সিটিতে। সায়েন্স সিটি জায়গাটা অবশ্যই আপনারা আসবেন কলকাতা এলে। এই সায়েন্স সিটিটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আপনাদেরকে জানাতে আরেকবার আমি বলে দিচ্ছি এটি টাইম টেবিল। এটা প্রত্যেক দিনই খোলা থাকে। এটি সকাল 10টা থেকে সন্ধে 7টা পর্যন্ত খোলা থাকে। এখন আমরা চলে এসেছি এই ভিতরে, বিজ্ঞান নগরীর ভিতরে, যেখানে রয়েছে টিকিট কাউন্টার। চলুন এখানে টিকিট কাউন্টার কেমন কি মূল্য রয়েছে আমরা দেখে নিচ্ছি, আর আপনাদেরকে একটি চার্টও দেখাচ্ছি যেখানে কি কি দেখার জিনিস রয়েছে, আর কেনই বা আপনারা এই মূল্য দিয়ে করে ভিতরে প্রবেশ করবেন। এত সুন্দর সুন্দর দেখার জিনিস রয়েছে, আপনাদের বিশ্বাস হবে না। চলুন সঙ্গে থাকুন, দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এটা হচ্ছে চার্ট, যা আপনারা কি কি ভেতরে দেখতে পাবেন। মূল্য সমেত লেখা রয়েছে, দেখতে পাবেন ভেতরে। আমরা প্রবেশ করে গেলাম। এখানে এন্ট্রি ফি মাত্র 70 টাকা। দেখতে পাচ্ছেন চারিদিকটা কত সুন্দর লাগছে দেখতে। একদম পার্কের মতো করা রয়েছে অবশ্যই, কিন্তু তার সঙ্গেও
আরও যেমন সেই একটা অন্য জগতে প্রবেশ করেছি তেমনই লাগছে। সত্যি বিজ্ঞান নগরী। দেখুন এখানে যে জলের ফোয়ারাটাই রয়েছে এত সুন্দরভাবে ডিজাইন করা আছে, যেমন সেই উপরে ছাউনি করা, সেটা দিয়ে রাস্তা গিয়েছে, অনেক সুন্দর লাগছে পার হতে ওটা দিয়ে। সবাই অনেক ফটো তোলাতুলি করছে, ভিডিও করছে, সত্যি দেখার মতো জায়গা। আপনারা অবশ্যই আসবেন এখানে। দেখতে পাচ্ছেন ভিতরটা কত সুন্দর লাগছে, দূর থেকে দেখতে পাচ্ছেন ওইখানে দুটি বিল্ডিং রয়েছে, এত সুন্দর লাগছে, মাঝটাতে পার্কের মতো। ওটা কিন্তু সায়েন্স সিটির জায়গাতে নয়, ওটা আলাদা বিল্ডিং। আপনারা ভেবে থাকবেন হয়তো যে ওটা সায়েন্স সিটি। দেখতে পাচ্ছেন এখানে ট্রলি যে জিপ লাইনে দেখাতে ছিলাম, এত সুন্দর লাগছে, এবারে কাছের থেকে দেখুন। আপনারা চাইলে এই যে ট্রলি দেখতে পাচ্ছেন জিপ লাইন দিয়ে যাচ্ছে, এই ট্রলিতে আপনারা কিছু টাকার বিনিময়ে এখানে আপনারা এই যে বিজ্ঞাননগরীর যে চত্বরটি রয়েছে চারিদিকটা ঘুরতে পারেন। দেখুন এখানে একটি রয়েছে ডাইনোসরের মুখ দিয়ে প্রবেশ করছে যেমন সবাই, কিন্তু সেই সময় আমরা যখন গিয়েছিলাম সেই সময় এটি বন্ধ ছিল। বন্ধ আছে। চলুন আপনাদেরকে এখানে অনেক কিছু জায়গা দেখানো রয়েছে, আরও অন্য অন্য জায়গা, এটা বাদ দিলাম, আরও অন্য জায়গাতে নিয়ে যাচ্ছি। এই যে সব বিল্ডিংগুলো দেখছেন, প্রত্যেকটি বিল্ডিংয়ে আলাদা আলাদাভাবে সায়েন্স ফিকশন বা অনেক কিছু জিনিস রাখা রয়েছে। দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের খেলার জিনিস প্রত্যেকটি মানে শিক্ষামূলকভাবে করা রয়েছে, বিজ্ঞানের সঙ্গে সব কিছু জড়িত। দেখতে পাচ্ছেন একটি বলের মতো যেমন সে হাফ রয়েছে, পুরো বিল্ডিংটা, এত বড় বিল্ডিংটা লাগছে যেমন সে কোন জায়গাতে পৌঁছে গিয়েছে এমন লাগছে। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু বাচ্চাদের খেলার জিনিস, কিন্তু সব বিজ্ঞানকে কেন্দ্র করে সব কিছু শিক্ষামূলক জিনিস রয়েছে এখানে। আমিও একটু বাচ্চাদের মনোভাব জেগে উঠলো, তাই একটু দেখতে গেলাম। চলুন দেখা হয়ে গেল, এবার কোথায় যাওয়া যাবে সেটা। সঙ্গে থাকুন। এখানে আরেকটি ভিতরে মিউজিয়াম রয়েছে, সেই মিউজিয়ামে আমরা প্রবেশ করলাম কিন্তু ভিতরে ক্যামেরাটি অ্যালাউ করলো না, তাই বন্ধ করে দিলাম। চলুন এখানে দেখলাম না তো কি হলো, অন্য জায়গা রয়েছে দেখানোর জন্য। এখানে আরও যে রয়েছে ট্রেন, যে বন্দে ভারত এক্সপ্রেস, সেটির আদলে একটি ছোট টয় ট্রেন বানানো রয়েছে, এটা তো আপনারা ঘুরতে পারেন। দেখতে পাচ্ছেন এত বড় বিল্ডিংটি, এত সুন্দর লাগছে, এই বিজ্ঞান নগরীর সামনে এত বড় বিল্ডিংটি রয়েছে। চারিদিকটা দেখছেন কত সুন্দর লাগছে, কত জায়গা জুড়ে রয়েছে এই বিজ্ঞান নগরী। এবারে আমরা প্রবেশ করব আর্থ এক্সপ্লোর হলে। দেখুন এখানে অনেক কিছু জায়গা দেখার জন্য রয়েছে, এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে এটার ভেতরে। চলুন আসুন, বাচ্চাদের তো অনেক সুন্দর লাগবে এখানে, আর বড়দের তো লাগবে, একটু যারা বুঝতে পারে বাচ্চারা তাদেরকে অনেক সুন্দর লাগবে। চলুন সঙ্গে থাকুন, দেখাচ্ছি কি কি রয়েছে। দেখতেই পাচ্ছেন প্রবেশের দ্বারেই এত সুন্দর লাগছে, ভিতরে 3D কত সুন্দর লাগছে, সমুদ্রের জায়গা বা মাছ দেখাচ্ছে।
এটা হচ্ছে এটার প্রবেশদ্বার। চলুন এবার প্রবেশ করা যায় যাক। এখানে কিন্তু কোনো মূল্য লাগে না, টিকিট মূল্য কোনো নেই যে আপনাদেরকে এটি টিকিট কেটে ঢুকতে হবে। এটি সবার জন্যই একদম বিনামূল্যে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর জিনিস রয়েছে এখানে। ওকেও বলছিলাম আমি যে তোর ঠান্ডা লাগছে নাকি। সত্যিই যেমন বরফের জায়গাতে পৌঁছে গিয়েছে এমন লাগছিল, এত কারণ ওইখানে যে এসিগুলি রয়েছে এত ঠান্ডা করে রেখেছে, যেমন মনে হচ্ছিল একদম বরফের জায়গাতে পৌঁছে গিয়েছি। দেখতে পাচ্ছেন বরফের দুনিয়াতে যেমন ভাবে জীবনযাপন কাটানো হয় সেই একদম তুলে ধরা হয়েছে। চারিদিকটা এত সুন্দর লাগছে দেখতে, দেখুন যেমন সে কোন কোন জগতে পৌঁছে গিয়েছি এমন লাগছে। সঙ্গে থাকুন, আপনাদেরকে প্রত্যেকটি জিনিস আমি খুঁটি খুঁটিয়ে দেখার চেষ্টা করছি। এখানে আরেকটি রয়েছে যে বরফের জায়গাতে যে থাকি আমরা বাংলাতে বলা হয় এটাকে সেজ গাড়ি, যে কুকুরে টানা গাড়ি বা শিয়ালে টানা গাড়ি। দেখতেই পাচ্ছেন এটাতে আপনারা যদি চাপিয়ে থাকেন, আমিও চেপে দেখলাম, এত সুন্দর লাগছে যেমন সত্যির আমি সাওয়ারি করছি। ফ্যানের হাওয়া দেওয়া আছে ভেতরটাতে, আরও যেমনভাবে লড়ে যায় যে গাড়িটা, যেমনভাবে জার্কিং হয়, একদম সত্যিকারের একদম অনুভব হচ্ছে যেমন আমি গাড়িতে রয়েছি। বাচ্চারা অনেক মজা পাবে, আমি এত মজা পাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগছে, সত্যির যেমন সে যাচ্ছি। চলুন আরো অনেক কিছু দেখার রয়েছে, অন্য জায়গাতে যাচ্ছি। অনেকে এখানে কিন্তু সব ক্যামেরা অ্যালাউ আছে, যে কেউ ফটো তুলতে পারে, যে কেউ ভিডিও করতে পারে। দেখতে পাচ্ছেন এখানে লেয়ারের যে ভূগোলের সব কিছু দেওয়া রয়েছে, অনেক শিক্ষামূলক জিনিস রয়েছে এখানে। এত সুন্দর লাগছিল, আপনারা যদি গরমকালেও গিয়ে থাকে এখানে, এত সুন্দর চারদিকটা মানে এয়ার কন্ডিশন করা রয়েছে যে আপনারা নিশ্চিন্তেভাবে এখানে ঘুরতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আরও বরফের জগৎ রয়েছে, -ডিগ্রিতে যেমন থাকে তেমনই। দেখুন এই জায়গাটাতে পৌঁছবেন যেমন লাগবে যেমন আমরা বরফের গুহতে প্রবেশ করে গিয়েছি। এই জায়গাটা আরো বেশি ঠান্ডা, আর এমন স্ক্রিনে দেখানো হচ্ছে যেমন সে বরফ পড়ছে, বরফের দেওয়াল চারিদিকে। এখানে আরো একটি ইঁদুর রয়েছে, ইঁদুরটিকে এমন দেখাচ্ছে যেন সেটিকে বরফের মধ্যে এটি জমে গিয়েছে, একদম যেমন সে জীবন্ত রয়েছে ইঁদুরটি। দেখতেই পাচ্ছেন কেমন লাগছে। অনেক ভালো লাগছে ঘুরে ঘুরে। এখানে রয়েছে যে সমুদ্রের একদম ভূগর্ভে কেমন রয়েছে দেখুন, অনেক সমুদ্রের একদম গভীরে যেসব জীবেরা থাকে তেমনই লাগছে। এখানে আপনারা
যে লোকেশন বা ম্যাপ আপনারা চেক করতে পারেন, কোনো জায়গা ঘোরার হলে কোন জায়গাতে কেমন রয়েছে। এগুলি খাবারের দেওয়া রয়েছে, খাবার কেমন লাগছে দেখে খাবারগুলি। এখানে আরও একটি রয়েছে, যেমন কাদাতে রয়েছে ফেসে এমন একটি ঘর বা এমন রয়েছে এই জায়গাটি, যেখানে আপনারা যদি গিয়ে করে দাঁড়ান এইখানে, এই যে ফ্লোরটি রয়েছে এই কাদামাক্ত যে ফ্লোর, সেই উপরটাতে যদি থাকেন এমন অনুভূতি হবে যেমন সেই জলেতে ডুবে যাচ্ছে এমন লাগবে। এই ভিডিওটিও আপনারা দেখতে পাচ্ছেন কেমন লাগছে। এখানে যদি আপনারা দাঁড়ান তো ওই পারে যে বিপরীত দিকে যে স্ক্রিন রয়েছে যেমন দেখাবে আপনাকে এই জলেতে ডুবিয়ে গেলেন, এত সুন্দর লাগছে জায়গাটা। যে কত ফুটের জলে কেমন লাগবে সেটি অনুভূতি দেওয়ার জন্য এটা করা হয়েছে। আরও অনেক কিছু জিনিস রয়েছে, দেখুন এখানে এমন লাগছে সত্যির মতো গাছটি যেমন উপড়ে গিয়েছে হাওয়াতে, এমন লাগছে দেখতে। আরও অনেক কিছু জিনিস রয়েছে, এত সুন্দর লাগছে। আপনারা যদি বাচ্চাদেরকে এখানে নিয়ে আসেন এত সুন্দর লাগবে, তারা এত খুশি হবে যে এই জিনিসগুলি দেখে অবাক করে দেওয়া সব জিনিস। দেখুন আমি এখন এলাম এই যে আর্থ এক্সপ্লোরার রয়েছে সেই বিল্ডিংয়ের উপর থেকে দেখুন কেমন দেখাচ্ছে চারিদিকটা। এবারে এটা যে উপরের ফ্লোরটি রয়েছে সেই ফ্লোরে এলাম, উপর থেকে দেখুন কেমন দেখাচ্ছে। এখানে অনেক কিছু জিনিস রয়েছে দেখার। দেখতে পাচ্ছেন একটি কারখানার মিনিয়েচার এখানে করা হয়েছে। এখানে সব কিছুই বিজ্ঞানকে কেন্দ্র করে, বিজ্ঞানের যেসব জিনিস রয়েছে, যা কিছু জানার জিনিস, অনেক কিছু শিক্ষামূলক জিনিস এখানে রয়েছে। আপনারা এইগুলি প্রত্যেকটি ব্যবহার করতে পারেন, নিজেরা হাত দিয়ে এগুলি দেখে বা চেঞ্জ করে, স্ক্রিন চেঞ্জ করে আপনারা দেখতে পারেন। দেখতে পাচ্ছেন অনেকে এগুলি পেজগুলি চেঞ্জ করে দেখছে, যে দেখার জিনিস, অনেক কিছু জানার জিনিস। দেখতে পাচ্ছেন 3D মডেল এখানে একটি রয়েছে, পৃথিবী আর অন্য গ্রহ, এত সুন্দর লাগছে দেখতে। এখানে ট্রাফিক যেভাবে হয় গাড়ির, অনেক কিছু জিনিস রয়েছে দেখার মতো। এখানে গ্যাস কিভাবে হাওয়ায় মিশে, অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে দেখার মতো। দেখতে পাচ্ছেন চারিদিকটা। কেমন টেম্পারেচারে কেমন থাকে। চারিদিকটা এমন লাগছে কেমন যেন একটি কোন বিজ্ঞান নগরী, সত্যি কেমন যেন জায়গাতে পৌঁছে গিয়েছি, এত সুন্দর লাগছে দেখুন। এইখানে যে আরও পুরো স্ক্রিনটি রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাধ্যমে, কিন্তু এটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ক্রিন নয়। এখানে আপনারা চাইলে প্রত্যেকটি জায়গাতে দেখুন একটি হাতের চিহ্ন রয়েছে, সেই হাতের চিহ্নতে আপনারা যদি হাত দেন তাহলে ওইখানে যে ভিডিও রয়েছে সেই ভিডিওটি, শিক্ষামূলক ভিডিওটি প্লে হয়ে যায়। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে হচ্ছে। দেখুন অনেক সুন্দর লাগবে এসে করে, এখানে জিনিস, অনেক কিছু দেখার জিনিস রয়েছে।
এখানে আরও একটি 3D যে রয়েছে, ফ্যানের মাধ্যমে 3D যে স্ক্রিনিং করা হয় সেটি রয়েছে। আমার এটাতে ফোনটাতে এপিএস যে ইয়াটা থাকে, শাটার স্পিডটা সেটা একটু বেশি রয়েছে, তাই এটি ঠিকভাবে দেখা যাচ্ছে না, কিন্তু আপনারা খালি চোখে যখন দেখবেন অনেক সুন্দর লাগবে, যেমন সে একটি অন্য দুনিয়াতে চলে যাব, এই পার থেকে ওই পারে যেমন যাওয়া যায় এমন লাগছে। দেখুন এখানে খাবার সম্বন্ধে কিছু জানানো হয়েছে ইনফরমেশন। প্রত্যেকটি আপনারা এমনি পেজ চেঞ্জ করে করে দেখতে পারেন, প্রত্যেকটি জিনিস ডিজিটাল এখানে। এত সুন্দর লাগছে চারিদিকটা দেখতে, এত সুন্দর নিজের হাতে মানে ছুঁয়ে ছুঁয়ে দেখতে অনেক সুন্দর লাগছে, অনেক কিছু জানার জিনিস রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 3D শো বা টাইম মেশিন, আরও অনেক কিছু রয়েছে এখানে, যেগুলি কিছু টিকিটের বিনিময়ে, কিছু টাকার বিনিময়ে আপনারা এটির উপভোগ করতে পারেন। এটি সায়েন্স সিটি রয়েছে তারই আর একটি বিল্ডিং অন্য পাশে, সেই বিল্ডিংয়ে এইসব রয়েছে দেখতে পাচ্ছেন। মহাকাশযান আরও অনেক কিছু এখানে রয়েছে দেখার মতো। চারিদিকে শুধু দেখতে পাচ্ছেন এত বড় বিল্ডিংটি জুড়ে চারিদিকটাতে বিজ্ঞান সম্বন্ধের জিনিস চারিদিকে রয়েছে। বাচ্চারা তো এখানে মজা নিচ্ছে, সঙ্গে বড়রা যারা এসেছে পুরো বড়রাও অনেক মজা নিচ্ছে দেখে দেখে প্রত্যেকটা জিনিস। অনেক সুন্দর লাগছে দেখুন। এত বড় পুরো হোল জুড়ে চারিদিকে শুধু বিজ্ঞান সম্বন্ধীয় জিনিস অনেক কিছু রয়েছে। এবারে বিল্ডিংটা ঘোরার পরে আমরা চলে এলাম বাইরের দিকে। দেখতে পাচ্ছেন এটি হলো বাইরের পরিবেশ। এখানে অনেক কিছু, ভেতরে অনেক কিছু মানে খাবার জিনিস রয়েছে, চাউমিন, এগরোল সব কিছু পাওয়া যায় এখানে, আইসক্রিম টাইসক্রিম সব কিছু। মানে পুরো দিনটি আপনার এখানেই কেটে যাবে। সকাল 10টার দিকে এখানে প্রবেশ দ্বার খোলা হয় এবং সন্ধ্যে 7টার সময় এটি বন্ধ হয়। দেখতে পাচ্ছেন আরও এখানে ফোয়ারার খেলা, যে জলের খেলা রয়েছে, এটি লাইটেতে সন্ধ্যেবেলা আরও সুন্দর লাগবে। তাও এখানে যে দিনের বেলা এটি স্টার্ট করে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন গানের সঙ্গে তাল মিলিয়ে এখানে জলের খেলা দেখানো হচ্ছে, অনেক সুন্দর লাগছে।
দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা এই সায়েন্স সিটি বা বিজ্ঞান নগরী। আরও নতুন নতুন জায়গায় ঘোরার জন্য অবশ্যই আমাদের এই ইউবি অনলাইন ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো, আমার সঙ্গে ঘুরে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ব্লগে। ধন্যবাদ।